হাই, আমি অনুপম। ওয়েলকাম টু মাই অনুপম আর্ট চ্যানেল। আজকে দুর্গা ঠাকুরের মুখ কিভাবে ড্রয়িং করতে হয় সেই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি। দুর্গা ঠাকুরের মুখ কিংবা যে কোনো মহিলার মুখ কিংবা যে কোনো ছেলের মুখ প্রত্যেক কটারই প্রায় একই রকমের কিছু গ্রামার বা কিছু নিয়মকানুন রয়েছে পোর্ট্রেট বা ফেস আঁকার ক্ষেত্রে। তো সেই নিয়মগুলো যদি আমরা ভালোভাবে জেনে নিই তাহলে ছবি আঁকাটা খুবই সহজ হয়ে উঠবে। তোমরা প্রত্যেকেই জানো যে একটা ছবি আঁকতে গেলে ছবির ড্রয়িংটা কতটা গুরুত্বপূর্ণ। ড্রয়িংটা যতটা নিখুঁত হবে ততটা ছবিটা আরও সঠিক এবং সুন্দর হয়ে উঠবে। তো আমি এই ভিডিওটাতে সেই সম্বন্ধে যা যা গ্রামার রয়েছে ছবির বিষয়ে সেইগুলো বলবো এবং তার সঙ্গে সঙ্গে একটা দুর্গার মুখের ড্রয়িংও করে দেখাবো। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিও। তার সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমার এই চ্যানেলটিকে, আমার পরবর্তী ভিডিওগুলো যাতে তোমরা দ্রুত এবং খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারো। ধন্যবাদ। ফাইনাল ড্রয়িং করার আগে আমি যে রেফারেন্সটা থেকে আঁকছি তারই একটা রাফ স্কেচি টাইপের ড্রয়িং করে নিচ্ছি। এইটা করলে কি সুবিধা হবে না, ড্রয়িংয়ের মেজারমেন্টগুলো বুঝতে পারা যাবে এবং কোথাও যদি কোনো রকম সমস্যা তৈরি হয়, ড্রয়িং ভুল যদি হয়ে যায়, সেইটা স্কেচি টাইপের করলে তাকে দ্রুত মুছে কারেকশান করার উপায় থাকবে। এইটা করে নেওয়ার পর যেখানে যা যা সমস্যাগুলো আছে সেগুলো চেক করে নেওয়ার পর তারপর ফাইনাল ড্রয়িং করা যেতে পারে। পোর্ট্রেটের ক্ষেত্রে প্রাথমিকভাবে 3টে জিনিস মাথায় রাখতে হয়। কপালের শুরু থেকে নাকের শুরু যতটা গ্যাপ নিয়ে হয় ঠিক ততটা পর্যন্ত নাকের শুরু থেকে নাকের শেষ হয়, আবার ঠিক ততটাই নাকের শেষ থেকে থুতনি পর্যন্ত হয় এবং নাক এবং থুতনির ঠিক মাঝখানে ঠোঁটের লাইনটা করে নেওয়া হয়।